ডুয়েট ভিডিও করেও পেজ সেভ। হ্যাঁ, ডুয়েট ভিডিও করতে পারলে আপনার পেজ সেভ থাকবে। আপনাকে সঠিক নিয়মে করতে হবে। অনেকে কিন্তু ডুয়েট ভিডিও করে মাসে ভালো অ্যামাউন্ট আর্ন করতেছে এবং পাশাপাশি কিন্তু তার পেজও কিন্তু সেভ, কোনো প্রবলেম নাই। তবে আপনাকে ডুয়েট করতে হবে সঠিক নিয়মে। দেখেন, আমি এই যে একজনের একটা আপুর ভিডিও আমি আপনাদেরকে সামনে নিয়ে আসতেছি। দেখেন, ওনার কিন্তু ফলোয়ার খুবই কম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ওনার ফলোয়ার কিন্তু মাত্র দেখেন 1K। উনি কেবল শুরু করছে, তবে ওনার ভিউ কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়, কারণ উনি সঠিক নিয়মে ডুয়েট করে এবং এই সঠিক নিয়মে ডুয়েট করার কারণে উনি কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভালো সফলতা পাচ্ছে। এখন এই সফলতার পিছনে শুধুমাত্র যে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করছে এমন কিন্তু নয়। দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে ভিডিওটা, তার নিচে কিন্তু তিনি আছেন। এই যে ভিডিওটা, তার নিচে কিন্তু তিনি আছেন। এই যে তিনি আছেন, শুধু তিনি আসেনই না, তিনি কিন্তু তার ভয়েস ওভারও করেন। জাস্ট উপরের ভিডিওতে যা প্লে হচ্ছে সেটা দেখে দেখে উনি নিচে কিন্তু ভয়েস ওভার প্লে করেন। এই প্লে করার কারণে তার পেজ কিন্তু সেভ, সে কিন্তু খুব দ্রুত কিন্তু গ্রো করতেছে। তার এই যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু সফল আমি মনে করি। কারণ কারণ হচ্ছে তিনি সঠিক নিয়মে ডুয়েট করতে পারতেছে। এখন সঠিক নিয়মে ডুয়েট করতে গেলে আপনাকে এইভাবে কিন্তু করতে হবে। অনেকে করেন কি, ভিডিওটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে শুধুমাত্র পাশে একটা ছবি বসাই দেন, জাস্ট এইভাবে আপলোড করেন। এইভাবে আসলে করলে কিন্তু আপনার রিউজ আসবে। আপনাকে সঠিক নিয়মে করতে হবে। এইভাবে আপনি অন্যের ভিডিও কপি করেন, সমস্যা নাই, অন্যের ভিডিও আপনি ডাউনলোড করেন। ডাউনলোড করার পর আপনি ভয়েস ওভার দিয়ে সেই ভিডিওতে কি হচ্ছে সেটা আপনি নিজের ভয়েস দিয়ে সেটা ভয়েস ওভার করেন, বলেন যে ভিডিওতে কি হচ্ছে সেটা আপনি বলেন। এবং কি দর্শককে এমন ভাবে প্রশ্ন করবেন সেই ভিডিওগুলোকে, যাতে মানুষ কমেন্টও করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজটা বাড়বে। এগুলো হচ্ছে টেকনিক ভাই। এই টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। এই টেকনিক যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার পেজের কোনো সমস্যা হবে না, আপনি ডুয়েট করেও সেভ থাকতে পারবেন। আর পাশাপাশি যে কাজটা করবেন, লাইভ করতে হবে। আপনি সপ্তাহে অন্ততপক্ষে একদিন লাইভে আসেন। লাইভে আসলে হবে কি, ফেসবুকের যে অ্যালগোরিদম সেটা বুঝতে পারবে যে না, এটা কোনো রোবট না, এটা যে কোনো অরিজিনাল মানুষ এই ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করতেছে এবং তিনি আসেন। এটা আসলে কোনো এআই দ্বারা হচ্ছে না। কারণ এখন বর্তমানে জানেন সবাই কিন্তু এআই ভিডিও তৈরি করে। আর আপনার যে পেজ, সেই পেজে যখন তারা সার্চ করবে বা ডকুমেন্ট তারা দেখতে চাইবে যে আসলে পেজে মানুষ কাজ করে না, রোবট কাজ করে না, এআই কাজ করে, সেটা যখন তারা দেখতে যায় তখন কিন্তু তারা এআই এর মাধ্যমে দেখে। যখন এআই এটা দেখে এবং এআই যখন এটা খুঁজে পায় যে না, এটা শুধুমাত্র কপি করে অন্যের ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিতেছে, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আর যখন আপনি লাইভ করবেন, তখন কিন্তু এআই বুঝতে পারবে যে না, এই যে কোনো একটা মানুষ, যে কোনো হিউম্যান এই যে লাইভ করতেছে এবং সরাসরি দেখতেছে যে না, লাইভে আসতেছেন, আপনার ফেস সহ আপনার ভয়েস সহ দেখতে পারতেছে, সেই ক্ষেত্রে আপনার পেজের যে ইউজ প্রবলেম বা অন্য কোনো সমস্যা সেটা কিন্তু আসবে। আপনাকে লাইভ করতেই হবে। আপনি যখন ডুয়েট করবেন, আপনার প্রতি সপ্তাহে একদিন অন্ততপক্ষে লাইভ করতে আসবে। লাইভ করলে তাহলে আর আপনার ওই যে রিস্কটা, সেই রিস্কটা থাকবে না। তো বুঝতে পারতেছেন হয়তোবা আমি কি বলতে চাচ্ছি। যদি অন্যের ভিডিও কপি করতেও চান, তাহলে অবশ্যই এইভাবে ডুয়েট করেন। আপনার নিজের ভয়েস এবং দেখেন, একটা ভিডিও, একটা রিলসের অর্ধেকটা কিন্তু অন্যের ভিডিও এবং নিজের ফেসটা কিন্তু অর্ধেকে রাখছে, মানে 50-50 রাখছে, যার কারণে, এবং ভয়েস ওভার কিন্তু তার নিজের, যার কারণে অরিজিনাল কন্টেন্ট এখানে আসবে এবং রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা বেশি নাই। আবার পাশাপাশি যদি লাইভ করেন, তাহলে আপনি একদমই সেফ। তো যারা জানতে চাচ্ছিলেন যে ভাই ডুয়েট ভিডিও কিভাবে করবো বা কিভাবে করলে সেভ হবে, আপনারা এইভাবে অনেকের ভিডিও দেখতে পাবেন, তাদের ভিডিওগুলো ফলো করেন। ফলো করলে আপনিও সেভ পাবেন এবং আপনিও কিন্তু সঠিক উপায়ে আগাতে পারবেন। এবং দেখেন, ভিউ কিন্তু ভালো হয়, ভিউ ভালো হয় এবং আপনার ফলোয়ার আস্তে আস্তে বাড়বে। আপনি কম সময়ে কিন্তু ভালো জায়গায় দাঁড়াইতে পারবেন। যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন, ফলো করে পাশে থাকবেন। আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। যারা যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ করে আমার সাথে কথাবার্তা বলতে পারেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।